আজ তৈরি করেছিলাম একটা আনকমন খাবার। জানি না এটা কেউ খেয়েছো কিনা, খেয়ে থাকলেও খুব কম মানুষই খেয়েছো। এটা ছিল শ্রিম্প বল মাঞ্চুরিয়ান। আমি দেশি চিংড়ি মাছ নিয়েছিলাম ছোট ছোট। সেই চিংড়ি মাছ আমি বেছে একটা পেস্ট করে নিয়েছিলাম। আর সেটাতে কিভাবে আমি এই মাঞ্চুরিয়ানটা তৈরি করেছি চলো দেখা যাক। এই ছিল সেই চিংড়ি মাছ, আর সাথে ছিল টমেটো সস। টমেটো সস বাড়িতে বানিয়ে নিয়েছি। এখানে সবজি নিয়েছি, আর এই চিংড়ি মাছটা কেটে বেছে ধুয়ে নিয়েছি। আমি মাথার যে অংশগুলো সেগুলো ফেলিনি, সেগুলো সহ ব্লেন্ড করে নিব। একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি, আর তার জন্য ব্লেন্ডারে দিয়ে দিয়েছি মাছগুলোকে। সাথে দিয়েছি 2টা কাঁচামরিচ, আর এখানে ব্রেড দিব। ব্রেডটা আমি পানিতে ভিজিয়ে একটু চেপে চেপে পানিটা ফেলে দিয়ে নিব। এখানে ব্লেন্ড করে নিয়েছি সব উপকরণগুলো, আর সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো। এটা মেখে রেখে দিয়েছি। এবারে একটা ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আমার সব সবজিগুলো কাটা শেষ। ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা ঠিক এইভাবে কাটতে হবে, ট্রায়াঙ্গেলে। মাঞ্চুরিয়ানের ক্ষেত্রে ক্যাপসিকামটা এই ধরনের কাট দিলে দেখতে খুব সুন্দর লাগে। তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো, তোমাদের ইচ্ছা। আমি তো চপিং বোর্ডটাই বেশি ব্যবহার করি কাটাকাটির ক্ষেত্রে। ঠিক এভাবে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। তোমাদের দেখার সুবিধার্থে আমি ক্যাপসিকামটা এভাবে কেটে নিচ্ছি। ক্যাপসিকামের মাঝে যেই সাদা অংশটা রয়েছে সেটা কেটে ফেলে দিয়েছি। আর এভাবে সবগুলো ক্যাপসিকাম ও সবজিগুলোকে আমি একই সাইজ রেখেছি। এখানে আমি ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো, অনিয়ন আর গাজর নিয়েছি। এবারে আমি সেই ব্লেন্ড করা স্মুথ পেস্টটাকে ছোট ছোট বল আকারে গরম পানিতে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। এখানে পানিটা খুব গরম থাকবে, একদম ফুটন্ত গরম পানিতে আমি শ্রিম্প বলগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে এলে একটা বলে ঠান্ডা পানি নিয়ে তাতে শ্রিম্প বলগুলো উঠিয়ে ভিজিয়ে রাখবো। আমি শ্রিম্প বলগুলো সব উঠিয়ে নিয়েছিলাম। ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে ঠান্ডা করে একটা ডিম ফেটিয়ে শ্রিম্প বলগুলো তাতে গড়িয়ে আমি গরম তেলে লাল লাল করে ভেজে তুলে নিব। এপিট ওপিট উল্টে পাল্টে আমি লাল লাল করে শ্রিম্প বলগুলোকে তুলে নিব। শ্রিম্প বলগুলো একেবারে লাল লাল হয়ে গিয়েছে। এবারে আমি তুলে নিচ্ছি। ঠিক এভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো শ্রিম্প বল। আর গরম তেলে দিয়ে দিলাম ক্যাপসিকামটা আমি সটে করে নিচ্ছি। তোমরা সবাই জানো ক্যাপসিকাম খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, বাট এখানে আমি ওভারকুক করব না। ক্যাপসিকামের কালারটা যেন সবুজ সবুজ থাকে আর দেখতেও সুন্দর লাগে। আর এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু লবণ আর কালো গোলমরিচ গুঁড়ো। এবারে অনিয়নটা দিয়ে আর একটু সটে করে নিব। চুলার আঁচটা এবার হাই হিটে আছে। এভাবে নেড়ে চেড়ে আমি সটে করে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো সবজি সটে করে নেব। আর একটু তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম গাজর আর ফুলকপি। তোমরা সবাই জানো ফুলকপি সেদ্ধ হতে একটু সময় নেয়, বাট এখানে ফুলকপিটা যেন একটু কাঁচা কাঁচা থাকে, শক্ত শক্ত থাকে, সেভাবে আমি সটে করে নিচ্ছি সল্ট পেপার দিয়ে। এবারে উঠিয়ে নিলাম। এ পর্যায়ে টমেটোটা সটে করে নিব।
একটু লবণ আর কালো গোলমরিচ দিয়ে দিলাম। এভাবে নেড়ে ছেড়ে যেন টমেটোর গা থেকে পানিটা একবারে বের হয়ে না আসে সেদিকে খেয়াল রেখে টমেটোটাকে হাই হিটে সটে করে নিচ্ছি যেন নেতিয়ে না যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম বাঁধাকপি। বাঁধাকপিটা সেদ্ধ হতে বেশি সময় নেয় না, তাই হালকা একটু সটে করে উঠিয়ে নিলাম। এ পর্যায়ে সামান্য একটু তেল দিলাম আর রসুন কুচি দিয়ে দিলাম। চুলার আঁচটা হাই হিটে রেখে আমি রসুন কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে সেই তৈরি করা টমেটো সসটা দিয়ে দিলাম। এখানে আমার 2.5 কাপ পরিমাণ টমেটো সস আমার লেগেছে। টমেটো সসটা গার্লিকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা হাই হিটে আছে, অনবরত নাড়তে থাকতে হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস ও আদা রসুন ব্লেন্ড করা পানি। এ পর্যায়ে খুব ভালো করে আমি বলক আনিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো। এবারে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে দলা পেকে যাওয়ার বা একটা সর উঠে আসার সম্ভাবনা আছে। এ পর্যায়ে আমি টেস্টিং সল্ট অ্যাড করেছিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এখন 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি থিকনেসের জন্য। দেখো কতটা ঘন হয়ে গিয়েছে। এবারে আমি শ্রিম্প বলগুলো দিয়ে দিলাম। বেশিক্ষণ রান্না করা যাবে না এই খাবারটা, হাই হিটে 10 থেকে 15 মিনিটের মধ্যে এই খাবারটা রান্না করতে হবে। এ পর্যায়ে আমি 1 স্লাইস লেবুর রস দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে হাই হিটে 5 থেকে 7 মিনিট আমি রান্না করব। এভাবে নেড়ে চেড়ে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা একদম হাই হিটে আছে। এই পর্যায়ে আমি কাঁচা মরিচ কুচি দিয়েছি। কাঁচা মরিচটা একদম যেন সেদ্ধ হয়ে না আসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সবজির কালারগুলো যেন ঠিক থাকে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। আমার শ্রিম্প বল মাঞ্চুরিয়ানটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। এভাবে তোমরা শ্রিম্প বল মাঞ্চুরিয়ানটা বাড়িতে তৈরি করে খেতে পারো। এটা শুধুমাত্র চিকেন দিয়ে নয়, বিফ দিয়ে নয়, শ্রিম্প দিয়েও খেতে পারো। বড় চিংড়ি মাছ তো সবাই খেয়েছো, শ্রিম্প বল মাঞ্চুরিয়ান কে কে খেয়েছো কমেন্ট করে জানিও কেমন। আল্লাহ হাফেজ।